হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নেই আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনারা এইচএসসি 2024 যারা পরীক্ষাটা দেবেন, আপনাদের কিন্তু যে এইচএসসি পরীক্ষাটা দেওয়া অটোপাসে নিয়ে কিন্তু যে আন্দোলন চলছে, যে গত 2-3 দিন ধরে কিন্তু আন্দোলনটা চলছে। আজকে এই নিয়ে আলোচনা করবো। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার থেকে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। প্রথমত আমরা চলে যাই যেগুলো আপডেট প্রকাশিত হয়েছে এবং যেগুলো তারা যেগুলো স্লোগানটা দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে অটোপাসের দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন কিন্তু করছে। আজ কিন্তু সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো যে অটোপাসের দাবিতে যশোর এসএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা মানববন্ধন করছে। শনিবার 17 আগস্ট সকালে যশোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন যে দেশের চলমান অচল অবস্থার কারণে অনেক শিক্ষার্থী ঠিকমতো লেখাপড়া করতে পারেনি। সেই সঙ্গে আন্দোলনের সময় অনেক শিক্ষার্থী আহত হন। এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। অনেকে হাসপাতালে বিছানায় এখনও চটপট করছে। এই অবস্থায় কোনোভাবে পরীক্ষা অংশগ্রহণ করা সম্ভব নয়। তিনি আরও বলেন যে আগামী মাসে যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে তাতে পরীক্ষার অংশ নেওয়া সম্ভব নয়। এই জন্য করোনাকালীন সময়ের মতো অটোপাসের দাবি জানাই। সবাই কিন্তু যে প্রত্যেকটা বিভাগ বা প্রত্যেকটা জেলা পর্যায়ে কিন্তু চলে গেছে, যে প্রত্যেকটা জেলা পর্যায়ে তারা নেমে গেছে, যে প্রত্যেকেরই কিন্তু দাবি যে অটোপাসে এতদিন বদ্ধ থাকার পর তারা কিন্তু এখনও কিন্তু তারা পরীক্ষাতে কেউ বসতে চায় না। ঠিক আছে, যে আমি তো দেখালাম যে যশোর, এছাড়া কিন্তু যে আরও কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে। যে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেট কিন্তু ঢাকা সহ কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু যে এই আন্দোলনটা শুরু হয়েছে, যে এইচএসসি 2024 আন্দোলন। এখান থেকে কিন্তু ঢাকা বোর্ডে আন্দোলনটা কিন্তু আজকে, যে এইভাবে কিন্তু প্রত্যেক মেধাবী অসত্ত্বপূর্ব মানুষও প্রত্যেকটা জেলায় কিন্তু যে এই ধরনের আন্দোলনটা কিন্তু চলছে সারা দেশে কিন্তু। তার মধ্যে কিন্তু যে আপনারা যে ওইখানে দেখতে পাচ্ছেন যে তাদের আরেকটা আপডেটও তারা বলছে যে তাদের যে দাবিটা, তারা বলছে যে 2022 সালে যারা পরীক্ষাটা দিয়েছিল তারাই কিন্তু যে প্রায় বেশি সময় তারা পরীক্ষা 50 মার্কে কিন্তু সংক্ষিপ্তভাবে তাদের পরীক্ষাটা নেওয়া হয়েছিল। কিন্তু 24-এ যে সময় কম 18 মাস, এই 18 মাসে কিন্তু একবার তারা পূর্ণ নম্বর পরীক্ষা দিতে চায় না। যেহেতু 100 মার্কে তারা পরীক্ষাটা নেবে, তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে চায় না। যে আপনারা যেন 8 মাসের পরীক্ষা এই নিয়ে কিন্তু এর আগে কিন্তু আন্দোলন হয়েছিল, কিন্তু সেই আন্দোলন কিন্তু তারা কোনো সাড়া পেয়েছে না। কিন্তু গতকাল জানেন আমরা যেহেতু নতুন শিক্ষামন্ত্রী হয়েছে, যেহেতু আজকে সারা বাংলাদেশে আন্দোলনটা হচ্ছে। যদি সারা বাংলাদেশে সবাই যে একত্রে নামে, অনেক শিক্ষার্থী কিন্তু যে বাংলাদেশের যে শিক্ষার্থী আজ যে আন্দোলন নামছে, সব শিক্ষার্থী এখনও কিন্তু নামছে না। ঠিক আছে, সবাই যদি মাঠে না নামেন তাহলে কিন্তু আপনারা কোনো ফল পাবেন না। ঠিক আছে, যে আজকে কিন্তু যে প্রত্যেক জেলা থেকে নামা হয়েছে, তবে সব শিক্ষার্থী না নামবেন তাহলে কিন্তু আপনারা যে অটোপাসে কিন্তু রেজাল্টটা কিন্তু পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ইউনিকভাবে বলছে যে অটো প্রমোশন 2 দফা দাবিতে বাংলাদেশে মানববন্ধনে বিক্ষোভ সমাবেশ করছেন এইচএসসি 2023 সালের শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু করছিল। যে শনিবার 17 আগস্ট দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড ও প্রেস ক্লাবের সামনে তারা এই বিক্ষোভ দেখান। রাজনীতিতে এক সমাবেশে অনুষ্ঠিত জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন নিজেদের দাবি তুলে শিক্ষার্থীরা জানান যে দেশের শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনার সময় পুনরায় পরীক্ষা বসতে চাই না। এই পরিস্থিতি পরীক্ষা নিলে আমরা মূল্যবান সময় এবং ভবিষ্যতের করতে হবে। বর্তমানে যে তারা একটা সিচুয়েশনের মধ্যে আছে, যদি এইভাবে তারা পরীক্ষায় বসে তাহলে কিন্তু তাদের যে বর্তমান যে সময়টা, এই সময়টা কিন্তু নষ্ট হবে এবং ভবিষ্যতে কিন্তু তাদের করতে হবে। যে তাই এসএসসি 2024 স্থগিত বোর্ডগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়নে দ্রুত পরীক্ষা ফলাফল দেওয়া হোক। তারা বলতেছে যেগুলো পরীক্ষা স্থগিত পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতি, অর্থাৎ বিকল্প যে পদ্ধতি সেটা হচ্ছে অটোপাস, যে অটোপাসটা দেওয়া হোক। এই সময় শিক্ষার্থীদের আরেকটি বোর্ডে 5 থেকে 6 মাস ধরে চলে সেই প্রশ্ন কিন্তু তোলেন। ঠিক আছে, এর মধ্যে কিন্তু যে অটোপাসের যে মেইন দেওয়ার যে কারণটা, সেটা দিলে কিন্তু সবার কাছে কিন্তু ভালো। যে আপনারা অনেক জেলাতে কিন্তু যে থানাতে কিন্তু আগুন জ্বালানো হয়েছিল। থানাতে আগুন জ্বালানোর কারণে কিন্তু প্রশ্ন এবং উত্তরপত্র কিন্তু পুড়ে গেছে। পুড়ে যাওয়া, এখন যেগুলা উত্তরপত্র পুড়ে গেছে তারা কীভাবে পরীক্ষাটা নেবে? ঠিক আছে, এবং 2024 সালে যে কোর্ট আন্দোলন যে এইচএসসি পরীক্ষাতে ছিল তারা কিন্তু অনেকে কিন্তু হাসপাতালে আছে। ঠিক আছে, তাদের যেগুলা আন্দোলনের যেগুলো তারা দুধের দাবি করছে, প্রত্যেকটা দাবি কিন্তু যুক্তিকর। ঠিক আছে, এবং যে আপনারা যে নতুন যে শিক্ষামন্ত্রী এসেছেন তার সাথে যদি আপনারা কথা বলেন যে এই বিষয় নিয়ে, তো অবশ্যই আপনারা ভালো একটা আপডেট কিন্তু তারা পাবেন। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর যেন আপনি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।